আজের আমার ইউটিউব চ্যানেলে কিছু প্রশ্ন উত্তর জ্যোতিষ সম্পর্কিত বা রত্ন সম্পর্কিত কিছু কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ইউটিউবে কমেন্ট বক্সে বহু ফলোয়ার আছেন বা সাবস্ক্রাইবার আছেন তারা কিছু প্রশ্ন করেন প্রত্যেকটা কমেন্ট বক্সে। আমি বলি আরও প্রশ্ন করবেন, নিশ্চয়ই অ্যান্সার দেবো। যে অ্যান্সারগুলো সাধারণভাবে দেওয়ার মতো সেগুলো দেব। কিন্তু ধরুন কেউ ডেট অফ বার্থ দিয়ে দিয়েছেন, আমি কি ডেট অফ বার্থ কষে আমি বলবো? সেটা বলা সম্ভব নয়। সেটার জন্য আপনাকে আপনার নিকটবর্তী বা আপনার পছন্দের মতো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে। আমাকে যদি পছন্দ হয় আমার কাছেও আসতে পারেন বা অনলাইনে কনসালটেশন নিতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের সে ব্যাপারে বলবো, কেননা এইভাবে বলা সম্ভব নয় যে পুরোপুরি একটা জন্মকুণ্ডলী না দেখে কারুর সম্পর্কে সঠিকভাবে তার পার্সোনাল ব্যাপার সম্পর্কে তার বলা সম্ভব নয়। কিন্তু সার্বিকভাবে অ্যাস্ট্রোলজি রিলেটেড কোনো প্রশ্ন, কোনো যোগ রিলেটেড প্রশ্ন, কোনো স্টোন রিলেটেড প্রশ্ন করলে অবশ্যই আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। কাজেই জন্ম তারিখ সময় দয়া করে দেবেন না। এটা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তার কাছে জিজ্ঞেস করবেন বা তার কাছে জিনিসটা জানতে চাইবেন, যে নিজস্ব সম্পর্কে জানতে যাবেন। কারণ একটা কুণ্ডলী, একটা নবাংশ, তার দশান্তর্দশা ইত্যাদি দেখতে হয় অনেক সময় ধরে, তবেই একটা সঠিক বিচার করা যায় একজনের সম্পর্কে, সঠিক বিচার বা সঠিক প্রেডিকশন দেওয়া যায়। তো জেনারেলি যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে থেকে বাছাই করে বেশ কিছু প্রশ্নের অ্যান্সার আমি দিয়েছি বা দেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করব। কেউ জিজ্ঞেস করেছে লগ্নে চন্দ্র মঙ্গল বসে, লগ্নে যদি চন্দ্র মঙ্গল বসে, কর্কট লগ্নে নিচস্থ রয়েছে, বসে আছে কর্কট লগ্নে নিচস্থ, রক্ত প্রবল পড়া যাবে কিনা? লগ্নে যদি কারোর চন্দ্র এবং মঙ্গল থাকে, কর্কট লগ্ন এবং মঙ্গলটা নিচস্থ, এখানে নিজভঙ্গ যোগ হয়েছে, কিন্তু আপনি অনায়াসেই রক্ত প্রবাল পড়তে পারেন। কারণ মানে আপনি রক্ত প্রবাল সাধারণভাবে পড়তে পারেন, অনায়াসে বলবো না, সাধারণভাবে আপনি রক্ত প্রবাল আপনার জন্য ভালো জেমস্টোন হিসেবে সাজেস্ট করা যেতে পারে। কারণ রক্তকলা বা মঙ্গল হচ্ছে কর্কট লগ্নের জন্য রাজ্যকারক গ্রহ। লগ্ন একটা খুব ইম্পর্টেন্ট, অনেকে দিয়ে দেয় আমার এই যোগ আছে, আমার কি প্রতিকার। লগ্ন ছাড়া কোনো জেমস্টোন সিলেক্ট করা যায় না, আর রাশি ছাড়া কোনো পুজো পাঠ সিলেক্ট করা যায় না। কেন? রাশি পুজো পাঠের প্রভাবটা আমাদের মনের উপর পড়ে, আর জন্ম রাশি হচ্ছে আমাদের মন, চন্দ্রের অবস্থান, চন্দ্র হচ্ছে মন। কাজেই লগ্নটা বিশেষভাবে দরকার হয় জেমস্টোন সিলেক্ট করার জন্য, কারণ তার রাজ্যকারক যে গ্রহগুলো সেইগুলোকে সাধারণভাবে প্রতিকার করা উচিত বা সেগুলোকে বুস্ট আপ করার জন্য জেমস্টোন দেওয়া উচিত। তো অবশ্যই আপনি রক্ত পলা পড়তে পারেন, এবং পারলে যদি কোনো পারেন তো একবার কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে সাজেশান নিয়ে দেবেন। কেননা ভালো করে একবার কুণ্ডলিটা তাকে বিচার করে নিয়ে তবে কোনো জেমস্টোন পড়া উচিত। তো এরপরে আসছে বৃষ লগ্নে রুবি এবং ব্লু স্যাফায়ার একসাথে কি পড়া যায়? অনেক আগেই বলেছি রুবি এবং ব্লু স্যাফায়ার অর্থাৎ চুনি এবং ব্লু স্যাফায়ার কোনো মতে পড়া উচিত নয়। যেহেতু বৃষ লগ্নের জন্য প্রবল মারক হচ্ছে রবি। ঠিক আছে, বৃষ লগ্নের জন্য মারক যদি গ্রহ কিছু থাকে, সেটা মানে অশুভ গ্রহ কিছু থাকে, সেটা হচ্ছে রবি এবং মঙ্গল। এদের সাধারণভাবে বুস্ট আপ করা উচিত নয়, কেননা বৃষ লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, শুক্রের এনিমি হচ্ছে রবির পাথর কোনো মতে বৃষ লগ্নের জাতক জাতিকাদের পড়া উচিত নয়। এটা আমি সাধারণভাবে বলি, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো অনেকে দেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি সাধারণভাবে দিই না, আমি অন্যভাবে রবির প্রতিকার করি। আর এখানে ব্লু সাফায়ার বলেছেন, ব্লু সাফায়ার মানে নীলা, অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ব্লু সাফায়ার পড়তে পারেন। কেন? ব্লু সাফায়ার বলেছে, ব্লু সাফায়ার ব্যাপারটা একটু জন্মকুণ্ডলী বিচার করিয়ে পড়া বেটার হবে। এরপরে লিখেছেন কম্বাস্ট স্যাটার্ন 6th হাউসে আছে, কম্বাস্ট স্যাটার্ন 6th হাউসে আছে, কর্কট লগ্ন, ইন্দ্রনীলা পড়া যায় কি? দেখুন একটা কথা বলি, 6th হাউসে স্যাটার্ন বসে গেছে কম্বাস্ট হয়ে বসে আছে, এবং
কর্কট লগ্ন ইন্দ্রনীলা পড়া যাবে। কর্কট লগ্নের জন্য ইন্দ্রনীলাটা সাধারণভাবে না পড়াই বেটার হবে। ইন্দ্রনীলা কর্কট লগ্নের জন্য পড়লে ক্ষতি হতে পারে, আমার অভিজ্ঞতা অনুযায়ী যা বলবো। এটা আপনি কিভাবে প্রতিকার করবেন সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে অবশ্যই জেনে নেবেন, কিন্তু কর্কট লগ্নের জন্য ইন্দ্রনীলা পড়বেন না, এটা কিন্তু ক্ষতি হবে। ধনু লগ্ন ও মিথুন রাশি, সপ্তমভাবে শনি, ইন্দ্রনীলা ধারণ করা যায় কি? সপ্তমভাবে স্যাটার্ন ধনু লগ্নের, সপ্তমভাবে স্যাটার্ন সাধারণভাবে খারাপ নয়। মিথুন রাশিতে ধনু লগ্নের সপ্তম ভাব মানে হচ্ছে মিথুন রাশি, ঠিক আছে? তো মিথুন রাশিতে স্যাটার্ন বসে আছে, এখানে কিন্তু অন্য প্রতিকার লাগবে, এখানে কিন্তু নীলা লাগবে না। এটা তাও এটা কাউকে দিয়ে জন্মকুণ্ডলীটা বিচার করিয়ে অবশ্যই ধারণ করবেন। কি কি দরকার, কোন প্রতিকার দরকার, এটা পুরোপুরি জন্মকুণ্ডলী বিচার করিয়ে তবেই সাজেস্ট করা যাবে। ধনু লগ্নের জন্য এই যে বলেছেন যে সপ্তমভাবে স্যাটার্ন বসে আছে অর্থাৎ মিথুন রাশিতে, এখানে কোনো রকম নীলা পড়া যাবে না। তো এরপরে কি প্রশ্ন করেছে, শুক্রের প্রতিকার আগে দিন তারপরে ভিডিও, মানে শুক্রের জন্য শুক্র ভালো থাকলে কি কি হতে পারে। তো বলি কিনা, প্রতিকার সবসময় জানবেন, শুক্রের প্রতিকার এটা কিন্তু মানে জন্মকুণ্ডলী অনুযায়ী এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। কারোর ক্ষেত্রে পুজো পাঠ উপায় ও প্রতিকার হয়, কারোর ক্ষেত্রে জেমস্টোন প্রতিকার হয়, কারোর জন্য হয়তো উপরত্ন প্রতিকার হয়। তো এরকম বিভিন্ন রকম প্রতিকার হয়। দুটো গ্রহের কম্পোজিশনেও প্রতিকার হয় জেমস্টোন, দুটো গ্রহের বা দুটো কালার কম্পোজিশনে প্রতিকার হয়। তো বিভিন্ন রকম প্রতিকার হয়। তো এখানে জন্মকুণ্ডলী বিশেষভাবে দেখা দরকার, একই প্রতিকার সবার জন্য নয়, একই প্রতিকার সব কুণ্ডলীর জন্য খাটে না, সেই জন্য এক একজনের এক এক রকম প্রতিকার দরকার হয়। সেটা লগ্ন সাপেক্ষে, তার নবাংশ সাপেক্ষে, তার রাশিচক্র সাপেক্ষে বিচার করার ব্যাপার আছে। কাজেই প্রতিকার দুমদাম করে বলা সম্ভব নয়, আর প্রতিকার একই রকম প্রতিকার সবার জন্য প্রযোজ্যও নয়। এরপরে গ্রহের ডিগ্রি নিয়ে বলবেন তো নিশ্চয়ই গ্রহের ডিগ্রি নিয়ে আলোচনা করব। এখন ভাব ধরে সমস্ত গ্রহ নিয়ে আলোচনা করা হচ্ছে, গ্রহের ডিগ্রি নিয়ে অবশ্যই ভিডিও আসবে। তারপরে বলেছেন যারা ফ্যাশন ডিজাইনের সাথে যুক্ত তারা কি জার্গন পড়তে পারেন? হ্যাঁ, অবশ্যই যারা ফ্যাশন ডিজাইনের সাথে যুক্ত তারা অ্যাকর্ডিং টু হুইচ প্রফেশন তারা জার্গন পড়তে পারেন, কিন্তু তাও পারলে একবার কুণ্ডলী দেখে নেবেন কাউকে দিয়ে। কুম্ভ রাশি যাদের, তাদের কি অ্যামেথিস্ট করা যায়? কুম্ভ রাশি দেখে কোনোদিন রত্ন বা উপরত্ন সাজেস্ট আমি অন্তত করি না, বা এটা করা উচিতও নয়। লগ্ন বিশেষভাবে দরকার হয়, এবং অন্যান্য 12টা রাশিতে 9টা গ্রহের পজিশান কী আছে সেটা দেখে তবেই রত্ন ধারণ করা উচিত। কুম্ভ রাশি মানে রাশিতে শুধু চন্দ্রের অবস্থানটা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে না। লগ্নটা বিশেষভাবে দরকার হয় যে কোনো জেমস্টোন দেওয়ার ক্ষেত্রে। মেষ রাশি গ্রিন অনেক্স পড়তে পারে কি? আবার সেই রাশি ধরে কোনো দিন জেমস্টোন দেওয়া যায় না, যে কোনো রত্ন বা উপরত্ন দেওয়া যায় না। সবসময় লগ্নটা দেখা উচিত, আগে প্রায়োরিটি দেওয়া উচিত। তাছাড়া 9টা গ্রহের অবস্থান 12টা রাশিতে কোথায় আছে বা কিভাবে আছে, নবাংশতে কিভাবে আছে সেটা দেখতে হবে, দেখে তারপরে রত্ন সাজেস্ট করা উচিত। এরপরে আরেকজন জিজ্ঞেস করেছেন যে মেয়েদের কি স্যাটার্নের মন্দির বা বড় ঠাকুরের মন্দিরে যায়? হ্যাঁ, অবশ্যই মেয়েদের, ছেলে মেয়ে সবাই বড় ঠাকুরের মন্দিরে যেতে পারেন, কিন্তু আমি আগেই বলেছি রাশির ওপর পুজো পাঠের প্রভাব সবসময় রাশির ওপর বা আমাদের মনের ওপর কাজ করে, ক্রিয়া করে। তো কিছু রাশি আছে যাদের বড় ঠাকুরের মন্দিরে যাওয়া উচিত না, আমি তাদেরকে সাজেশন করি না। কিছু রাশি আছে তাদের অবশ্যই বড় ঠাকুরের মন্দিরে যাওয়া উচিত, তারা গেলে উপকার পাবেন, কি ছেলে কি মেয়ে।
এটা নিয়ে একটা ভিডিও আমি আনবো। তো ভালো থাকবেন। আরও যদি কিছু প্রশ্ন থাকে সার্বিকভাবে অবশ্যই জিজ্ঞেস করবেন বা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ভালো থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, নিজেদের কুণ্ডলী সঠিকভাবে বিচার করে প্রতিকার করে জীবনটাকে সুন্দরভাবে বা সঠিকভাবে এই উন্নতির পথে নিয়ে যেতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা যারা অনলাইনে জ্যোতিষের বিভিন্ন কোর্স করানো হচ্ছে, অনলাইনে জ্যোতিষের কোর্স করতে চান, জ্যোতিষ শাস্ত্র, সংখ্যাতত্ত্ব, বাস্তু, বিএনএন, হস্তরেখা ইত্যাদি, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।